হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইঞ্জিনিয়ারিং অঙ্গন। তো আজকের লেকচার ভিডিওতে আমরা কথা বলবো 8 পাজল প্রবলেম নিয়ে। তো এইটা হলো আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা অন্যতম একটা ক্লাসিক সার্চ কিংবা সমস্যা সমাধানের উদাহরণ। তো চলো আজকে 8 পাজল প্রবলেম নিয়ে কথা বলা যাক এবং শেখা যাক 8 পাজল প্রবলেমটা আমরা কিভাবে সলভ করতে পারি, এবং এর সাথে আমি কিছু এক্সাম্পল দিয়া দেখাবো যে আমাদের 8 পাজল প্রবলেমগুলো কি টাইপের আমাদের এক্সামে আসতে পারে এবং কিভাবে আমরা সলভ করব। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমি একদম সংক্ষেপে কিছু কথা বলে নেব যেগুলো এইট পাজল প্রবলেমের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথমেই যেটা বলতে চাই, ইট ইজ এ ক্লাসিক সার্চ অ্যান্ড প্রবলেম সলভিং প্রবলেম ইন এআই, অর্থাৎ এটা হলো এআই এর একটা ক্লাসিক সার্চ ও সমস্যা সমাধানের উদাহরণ। consists of 3 by 3 grid with 8 number tiles and 1 empty space, অর্থাৎ এইখানে 3 by 3 বোর্ডে আমি যদি একটু দেখাই, এখানে এরকম একটা 3 by 3 বোর্ডে তোমার 8টা টাইল থাকে এবং একটা খালি ঘর থাকে। ওই খালি ঘরটাকে আমরা ব্যবহার কইরা এবং বিভিন্ন ভাবে টাইলগুলোকে সরাইয়া বিভিন্ন সাইডে নিয়ে আমরা কি করতে পারি, বিন্যাসটা আমরা ঠিক করতে পারি বা আমাদের গোলে পৌঁছাইতে পারি। তারপর আছে গোল, অ্যারেঞ্জ দ্য টাইলস ইন এ স্পেসিফিক গোল কনফিগার্ড বাই স্লাইডিং দেম ইনটু এমটি স্পেস। আমরা ফাঁকা ঘরটাকে বিভিন্ন সাইডে মুভ করার মাধ্যমে আমরা এই যে ফাঁকা ঘর একটা পাবো, সেই ফাঁকা ঘরটাকে বিভিন্ন সাইডে হইতে পারে ডানে মুভ করব, বামে, তার ডানে মুভ করতে পারি, বামে মুভ করতে পারি, উপরে মুভ করতে পারি, নিচে মুভ করতে পারি, যে কোনো সাইডে মুভ করে আমরা কি করব, আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর ট্রাই করব। তো এরপর হচ্ছে আমাদের ইস মুভ আপ, ডাউন, লেফট, রাইট ক্রিয়েটস এ নিউ স্টেট, অর্থাৎ আমরা যেই সময় আমরা যদি এইখানে আমি একটু দেখাই তাইলে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। দেখা যেমন এই ছিল আমাদের প্রবলেমটা, এখন এটা আমরা কি করতে পারবো বলছি, আমরা আপে যাইতে পারবো, ডাউনে যাইতে পারবো, রাইটে যাইতে পারবো, লেফটে যাইতে পারবো, এবং প্রত্যেকটা আমরা রাইটে যাই, লেফটে যাই কিংবা আপে যাই, ডাউনে যাই, আমরা প্রত্যেকবার এক একবার খালি ঘরের অবস্থান চেঞ্জের কারণে আলাদা আলাদা নতুন এক একটা স্টেটের তৈরি হবে। তো এইখানে আমরা দেখতে পাইতেছি আমরা রাইটে যাওয়ার কারণে একটা স্টেট তৈরি হয়েছে, আপে যাওয়ার কারণে একটা স্টেটের তৈরি হয়েছে, ডাউনে যাওয়ার কারণে আরেকটা স্টেটের তৈরি হয়েছে। সেম ভাবে ইট ইজ এ স্টেট স্পেস সার্চ প্রবলেম, অর্থাৎ এটি একটা স্টেট স্পেস সার্চ প্রবলেম যেখানে তোমার এআই গোল স্টেটে পৌঁছানোর পথটা খুঁজে বের করার ট্রাই করে বা পথ খোঁজে। তো সমাধানের জন্য আমরা কি ব্যবহার করব, ক্যান বি সলভড ইউনিফর্ম সার্চ, যেমন আছে বিএফএস, ডিএফএস, ইউনিফর্ম কস্ট সার্চ, ইনফর্ম সার্চ বা হিউরিস্টিক সার্চ, এ স্টার, গ্রেডি, বেস্ট, বেস্ট ফার্স্ট সার্চ, গ্রেডি বেস্ট ফার্স্ট সার্চ। এরপর আছে আমাদের হিউরিস্টিক, কোনটা কোনটা ইউজ হবে, মিসপ্লেসড, অর্থাৎ যদি টাইল যদি মিসপ্লেসড থাকে, অর্থাৎ যদি তার জায়গায় না থাকে, ভুল জায়গায় থাকা টাইলের সংখ্যা, কাউন্টস টাইলস আউট অফ প্লেস, যেটা টাইলে নাই। ম্যানহাটন ডিস্টেন্স হিউরিস্টিক, টোটাল ডিস্টেন্স ফ্রম গোল পজিশন, গোল পজিশন থেকে আমাদের অর্থাৎ আমাদের লক্ষ্য স্থান থেকে, লক্ষ্য যে জায়গায় আমাদের পৌঁছতে হবে তার স্থান থেকে মোট দূরত্ব। অনলি হাফ অফ অল কনফিগারেশন আর সলভেবল, অর্থাৎ এই টাইপের প্রবলেমগুলো অর্ধেক বাস্তবে সমাধানযোগ্য, বাকি অর্ধেক সমাধানযোগ্য নয়। তারপর বলছে ডেমনস্ট্রেট এআই প্রবলেম সলভিং প্ল্যানিং অ্যান্ড হিউরিস্টিক রিজনিং, অর্থাৎ এটি এআই এর প্রবলেম সলভিং, প্ল্যানিং ও রিজনিং বোঝাতে ব্যবহৃত হয়। সরি, ইউজড ইন রোবট পাথ প্ল্যানিং, নেভিগেশন অ্যান্ড গেম এআই, এর প্রয়োগ ক্ষেত্র হচ্ছে তোমার রোবট পাথ প্ল্যানিং, নেভিগেশন কিংবা গেম এআই তে। তো চলো অনেক কিছু আমরা জানলাম এই বিষয়ে, এখন আমরা সরাসরি আমাদের এক্সাম্পলে চলে যাই, এগুলোর চেয়ে আমাদের এক্সাম্পল গুলো দেখা বেশি জরুরি। তো এইখানে আমরা একটা এক্সাম্পল দেখতে পাইতেছি, এই এক্সাম্পলে দেওয়া আছে এখানে আমাদের একটা ইনিশিয়াল স্টেট দেওয়া থাকবে এবং আমাদের একটা গোল স্টেট দেওয়া থাকবে। তো আমাদের মূল কাজ হবে ইনিশিয়াল স্টেট থেকে আমাদের এই ফাঁকা জায়গাটা মুভ করার মাধ্যমে রাইটে, লেফটে কিংবা আপে কিংবা ডাউনে, রাইট, লেফট কিংবা আপ কিংবা ডাউন মুভ করার মাধ্যমে আমাদের এই ইনিশিয়াল স্টেট থেকে আমাদের গোল স্টেটে পৌঁছাতে হবে। এখন এর মধ্যে আরো কিছু রুলস আছে, যেমন আমাদের এখানে একটা এইচ আছে, এই এইচ এ বা হিউরিস্টিক ভ্যালু আমাদের ক্যালকুলেট করতে হবে। এখন আমরা হিউরিস্টিক ভ্যালুটা ক্যালকুলেট করবো কেমনে, হিউরিস্টিক ভ্যালুটা আমরা ক্যালকুলেট করব অর্থাৎ যে আমাদের যে সংখ্যাগুলা যদি রাইট প্লেসে থাকে সেই ক্ষেত্রে আমরা বসাবো 0, এবং যদি রং প্লেসে থাকে সেই ক্ষেত্রে আমরা বসাবো 1, এবং এই সবগুলা যোগ করার মাধ্যমে আমরা যে টোটাল ভ্যালুটা পাবো সেটা হচ্ছে আমাদের এইচ এর ভ্যালু। অর্থাৎ আমি আবার বলতেছি, এইচ বের করার ক্ষেত্রে
আমরা কিভাবে বসাবো? যখন আমাদের সংখ্যাটা গোলের মতো করে অর্থাৎ রাইট প্লেসে থাকবে, অর্থাৎ আমরা এখানে দেখতে পাইতেছি আমাদের ইনিশিয়াল স্টেট 0 এইখানে দেওয়া আছে, ইনিশিয়াল স্টেটে গোল স্টেটেও 0 এখানে দেওয়া আছে, তার মানে ও রাইট প্লেসে আছে। তো সেই ক্ষেত্রে আমাদের এইচ এর ক্ষেত্রে ওই স্টেটের ওই জায়গাটার জন্য আমাদের ভ্যালু আসবে 0। আবার 2 দেখতেছি আমরা গোল স্টেটের মতোই জায়গা আছে 0। 3 গোল স্টেটের মতো সেম জায়গা আছে অর্থাৎ রাইট প্লেসে আছে, তার মানে বসবে 0। কিন্তু আমরা 4 দেখতে পাইতেছি এখানে ইনিশিয়াল স্টেটে 4 এখানে এই গোল স্টেটে আমাদের 4 এখানে আছে, কিন্তু ইনিশিয়াল স্টেটে 4 আছে এইখানে, তার মানে আমাদের রাইট প্লেসে নাই। তো রাইট প্লেসে না থাকলে আমরা বসাবো 1। অর্থাৎ আমরা কি বুঝলাম? সংখ্যাটা যদি আমরা হিউরিস্টিক ভ্যালুটা ক্যালকুলেট করার সময় সংখ্যাটা যদি রাইট প্লেসে থাকে তাইলে আমরা বসাবো 0, আর যদি রং প্লেসে থাকে তাইলে বসাবো 1। এখন আমরা বুঝবো কিভাবে যে রাইট প্লেস বা রং প্লেসে আছে কিনা? তো আমরা সেটা কি করব, আমাদের ইনিশিয়াল স্টেট অর্থাৎ আমরা যেই স্টেটটা থাকে আমরা কল্পনা করব ওই স্টেট থেকে আমরা গোল স্টেটের সাথে আমরা ডিফারেন্স বের করব। তো আমরা যদি দেখতে পাই যে ওর রাইট জায়গায় আছে অর্থাৎ গোল স্টেটের মতো জায়গায় আছে, তার মানে আমরা বসাবো 0। অর্থাৎ আমরা এখানে দেখতে পাইতেছি 1 এইখানে আছে, গোল স্টেটে 1 এখানে আছে, তার মানে এটা এই বা হিউরিস্টিক ক্যালকুলেট করার সময় আমরা হিউরিস্টিক ভ্যালু ক্যালকুলেট করার সময় ওর মান বসাবো 0। কিন্তু আমরা দেখতেছি ইনিশিয়ালে 4 এর এই জায়গাটা ফাঁকা, কিন্তু গোলে হচ্ছে গিয়ে 4 থাকার কথা এই জায়গায়, যার মানে আমাদের ইনিশিয়াল স্টেটে 4 ওর জায়গা মতো নেই। তো সেই ক্ষেত্রে আমরা 4 এর ক্ষেত্রে এখানে আমরা বসাইছি কত 1। তো এইগুলো আমরা পুরো টোটাল ঘরের জন্য অর্থাৎ আমাদের যে 8টা ঘর আছে 8টা ঘর যে আমাদের ক্যালকুলেট করতে হবে, আরেকটা তো ফাঁকা ঘর, ফাঁকা ঘরটা বাদে বাকি যে 8টা আছে ওই সবগুলোর জন্য যোগ করে যেটা হবে এইচ এর মান ওইটা হচ্ছে আমাদের হিউরিস্টিক ভ্যালু। এখন আমাদের হিউরিস্টিক ভ্যালু যার কম হবে পরের স্টেট গুলো আমরা সেইটা দিয়ে কল্পনা করব। অর্থাৎ আমরা দেখতে পাইতেছি এখানে আমাদের রাইটে গেলে হিউরিস্টিক ভ্যালু বেড়েছে 2, আপে গেলে হিউরিস্টিক ভ্যালু হচ্ছে 4, ডাউনে গেলে হিউরিস্টিক ভ্যালু বেড়েছে 4। তো আমরা দেখতে পাইতেছি আমাদের সবচেয়ে হিউরিস্টিক ভ্যালু রাইটে গেলে কম, তার মানে আমাদের পরের স্টেট গুলো কল্পনা করতে হবে এই যে এইটাকে ইনিশিয়াল স্টেট ধরে। কারণ আমরা এইখান দিয়ে যদি আমি কল্পনা করতে চাই তো আমরা হিউরিস্টিক ভ্যালু অনেক বেশি, যার কারণে আমাদের অনেক বেশি পথ পাড়ি দিতে হবে বা অনেক বেশি করতে হবে। তো এটা অ্যাভয়েড করার জন্য আমরা যার হিউরিস্টিক ভ্যালু কম পরের স্টেট গুলো আমরা এই যার হিউরিস্টিক ভ্যালু কম তাকে ইনিশিয়াল স্টেট ধরে গোল স্টেটে পৌঁছানোর ট্রাই করব। তো চলো আমরা এক একটা করে দেখি আমরা কিভাবে এইটাকে ক্যালকুলেট করি, আমরা প্রত্যেকটা ভেঙে ভেঙে দেখা যাক। তো আমরা প্রথমটার দিকে একটু তাকাই দেখি এখানে এইচ এর মান কি হবে একটু দেখি আমরা। তো দেখলাম আমরা প্রথমে 1 কি 1 এর জায়গায় আছে? হ্যাঁ 1 1 এর জায়গায় আছে, তার মানে হবে 0, যোগ দিলাম। 2 কি 2 এর জায়গায় আছে? হ্যাঁ 2 এর জায়গায় আছে, হবে 0। 3 কি 3 এর জায়গায় আছে? হ্যাঁ 3 3 এর জায়গায় আছে, তার মানে আবার 0। 4 কি 4 এর জায়গায় আছে? না 4 4 এর জায়গায় নাই, 4 অন্য জায়গায় আছে, তার মানে রং প্লেসেই থাকলো আমাদের 1, দিলাম 1 প্লাস। 5 কি 5 এর জায়গায় আছে? না 5 5 এর জায়গায় নাই, তার মানে আমাদের আবার 1 হবে। এরপর 6 কি 6 এর জায়গায় আছে? হ্যাঁ 6 এর জায়গায় আছে, আর দরকার নাই, এর জায়গায় আমাদের বসবে কি তাইলে 0। 7 কি 7 এর জায়গায় আছে? হ্যাঁ 7 7 ও 7 এর জায়গায় আছে, এর জন্য এখানে বসবে 0। 8 কি 8 এর জায়গায় আছে? না 8 8 এর জায়গায় নাই, তার মানে এখানে বসবে আমাদের 1। তার মানে আমাদের এখানে এইচ এর মান বেরোলো কত? 1 2 3, তার মানে আমাদের এখানে বেরোলো ইনিশিয়ালি আমাদের এইচ এর মান বেরোলো 3। এখন আমরা ট্রাই করব আমরা এই 0 বা ফাঁকা জায়গাটাকে কোথায় কোথায় নিতে পারি। তো আমি এখানে তাকাই দেখতেছি আমাদের ফাঁকা জায়গাটা এইখানে, তো আমাদের এই সাইড হইছে আমাদের লেফট সাইড, তো লেফট সাইডে যাওয়ার আর জায়গা নাই, তো তিনটা জায়গা আমরা নিতে পারি। রাইটে নিতে পারি, হয় আপে নিতে পারি, অথবা আমি ডাউনে নিতে পারি। এই তিনটা জায়গা আমরা নিতে পারি, হয় রাইটে, নাইলে আপে, নাইলে ডাউনে। আচ্ছা এই প্রত্যেকবার আমাদের নিতে হবে, নিয়ে আমাদের এইচ এর ভ্যালুটা আবার করে চেক করতে হবে। তো আমরা নিলাম, প্রথমে যদি আমরা একটু রাইটে নেই, রাইটে নিলে দেখি এইচ এর ভ্যালু কি হয়। লিখলাম আমরা এইচ ইজ ইকুয়াল টু, রাইটে নেওয়ার পর আমাদের এই স্টেটটা এসে দাঁড়াইছে। এখন আমরা আবার এই গোল স্টেটের সাথে চেক করি আমাদের এইচ এর মান কত হবে। তাহলে আমাদের 1 কি 1 এর জায়গায় আছে? হ্যাঁ 1 1 এর জায়গায় আছে, তার মানে এইচ এর মান এখানে 0, দিলাম প্লাস সাইন। 2 কি 2 এর জায়গায় আছে? হ্যাঁ 2 2 এর জায়গায় আছে, প্লাস সাইন, তার মানে হচ্ছে গিয়ে 0 বসে যাবে প্লাস সাইন দিয়া। 3 কি 3 এর জায়গায় আছে? হ্যাঁ 3 3 এর জায়গায় আছে, তার মানে আবার 0। 4 কি 4 এর জায়গায় আছে? হ্যাঁ 4 4 এর জায়গায় আছে, তার মানে আবার 0। 5 কি 5 এর জায়গায় আছে? না 5 5 এর জায়গায় নাই, তার মানে বসবে কত? 1। 6 কি 6 এর জায়গায় আছে আমাদের? হ্যাঁ 6 6 এর জায়গায় আছে, তার মানে বসবে কত? 0। 7 কি 7 এর জায়গায় আছে? হ্যাঁ 7 7 এর জায়গায় আসছে, তার মানে বসবে কত? 0। 8 কি 8 এর জায়গায় আছে? না 8 8 এর জায়গায় নাই, তার মানে বসবে কত আমাদের? 1। তাইলে আমরা পাইলাম কি 1 আর 1 মিললে হইলো কত আমাদের? এইচ এর মান কত হলো আমাদের? 2। তাইলে পাইলাম আমরা রাইটের জন্য এইচ এর মান 2। আচ্ছা এরপর আমরা, আচ্ছা এখন আমরা আমাদের এই
এটাকে আমরা আপে নিয়ে চিন্তা করি, অর্থাৎ আমাদের এই ফাঁকা জায়গাটাকে আমি উপরে নিয়ে যাব, তাহলে ফাঁকা জায়গা উপরে চলে গেলে 1 চলে আসবে নিচে। এখন আমাদের দেখি এইচ এর মান আমাদের কি দাঁড়ায়। তো প্রথমে আমরা দেখি 0 কি 0-র জায়গায় আছে, যে 0 0-র জায়গায় নাই, তার মানে 1 করলাম যোগ। 2 কি 2-এর জায়গায় আছে, হ্যাঁ 2 2-এর জায়গায় আছে, তার মানে 0 যোগ। 3 3-এর জায়গায় আছে, আছে, তার মানে 0। 4 4-এর জায়গায় আছে না, 4 4-এর জায়গায় নাই, তার মানে বসবে আমাদের 1। 5 কি 5-এর জায়গায় আছে না, 5 5-এর জায়গায় নাই, তার মানে বসবে 1। 6 কি 6-এর জায়গায় আছে, আছে, 6 6-এর জায়গায়, তার মানে বসবে আমাদের 0। এরপর 7 কি 7-এর জায়গায় আছে, হ্যাঁ 7 7-এর জায়গায় আছে। 8 কি 8-এর জায়গায় আছে না, 8 8-এর জায়গায় নাই, তো এখানে বসবে কত, 1। এটা কিন্তু আমাদের প্লাস সাইন, তো কেবল ভুল করে 0 বসে না। তো এখানে হলো কত আমাদের 1 2 3 4, তার মানে আমাদের এইচ এর মান এখানে দাঁড়ালো 4। সেম ভাবে আমরা এই ফাঁকা জায়গাটাকে ডাউনে নিয়ে চিন্তা করি, ডাউনে নিয়ে চিন্তা করলে আমাদের কি হবে, 7 উপরে যাবে, এই ফাঁকা জায়গাটা চলে আসবে তোমার 7-এর জায়গা। তো এটাকে আমরা একটু ডাউনে নিলাম, ডাউনে নিয়ে আমরা এরকম একটা স্টেট পাইলাম। তো আশা করি এগুলো ডানে বামে নাও তোমরা সবাই বুঝতে পারবে, কারণ এই যে ফাঁকা জায়গাটাকে তুমি যদি নিচে নাও, জায়গাটা চলে আসে নিচে আর 7টা চলে যায় উপরে। তো এখন আমরা চেক করি আবার আমাদের রাইট প্লেস আছে কিনা, এইচ এর মান কিরকম কি হইতে পারে। তো আমরা চেক করি গোল স্টেটের সাথে একের আচ্ছা এইচ ইজ ইকুয়াল টু, আমি একটু লিখে নিই, এইচ ইজ ইকুয়াল টু একের জায়গায় 1 আছে, তার মানে 0। 2 এর জায়গায় 2 আছে, তার মানে 0। 3 এর জায়গায় 3 আছে, তার মানে 0। 4 এর জায়গায় কি 4 আছে না, 4 এর জায়গায় 4 নাই, তার মানে 1। 5 এর জায়গায় কি 5 আছে না, 5 এর জায়গায় 5 নাই, তার মানে যোগ হবে কত, 1। এটা কিন্তু আমাদের 1। তারপর 6 কি 6-এর জায়গায় আছে, হ্যাঁ হ্যাঁ 6 6-এর জায়গায় আছে। 7 কি 7-এর জায়গায় আছে না, 7-এর জায়গায় নাই, তার মানে যোগ হবে 1। 8 কি 8-এর জায়গায় আছে না, 8 8-এর জায়গায় নাই, তার মানে যোগ হবে 1। তার মানে এইচ এর ভ্যালু আমাদের বেরোলো কত, 1 2 3 4, তার মানে এখানে আমাদের এইচ এর ভ্যালু বেরোলো 4। আচ্ছা আমরা এখন একটু দেখতে পাইতেছি, আমরা তিনটার যখন আমাদের এইচ এর ভ্যালুটা আমরা বের করলাম, তো রাইটে গেলে আমাদের এইচ এর ভ্যালু হয় 2, আপে গেলে হয় 4, ডাউনে গেলেও হয় 4। এখন আমাদের যেইটা আমাদের সবচেয়ে কম ভ্যালু হবে সেই স্টেট দিয়ে আমরা পরের গুলা চিন্তা করব। আচ্ছা তো আমি যেহেতু আমাদের সবচেয়ে কম হয়েছে এই রাইটের ক্ষেত্রে, তো এইচ এর মান, তো সেই ক্ষেত্রে আমরা এই পরের স্টেট গুলো আমরা এই এইচ দিয়া করার চিন্তা ভাবনা করব। তো এইচ দিয়ে আমাদের এখন ফাঁকা জায়গাটা আমি কোথায় কোথায় নিতে পারি, আমি দেখো আমি নিতে পারি ডাউনে নিতে পারি, লেফটে নিতে পারি, রাইটে নিতে পারি, আপে নিতে পারি। কিন্তু আমরা যদি লেফটে নেই তাহলে তো আমরা আগের স্টেটে ফিরে যাব, কিন্তু আমাদের লক্ষ্য কি আগের স্টেটে ফিরে যাওয়া না, আগের স্টেটে ফিরে যাওয়া না। এর জন্য আমরা বাকি তিনটা করব, অর্থাৎ রাইটে করব, আপে করব, ডাউনে করব। তো সেম ভাবে আমাদের রাইটে করলে এইচ এর মানগুলো কত বেরোয়, আমাদের রাইটে করলে এইচ এর মানগুলো একটু ট্রাই করে দেখি আমরা গোল স্টেটের সাথে। এই যে আমরা রাইটে নিলাম, ফাঁকা জায়গাটাকে রাইটে নিলে 6 এখানে চলে আসলো আর ফাঁকা জায়গাটা 6 এর কাছে চলে গেল। তাইলে আমরা দেখি এইচ এর মান কত বের হয়। 1 কি 1 এর জায়গায় আছে, আছে 0। তারপর 2 কি 2 এর জায়গায় আছে, হ্যাঁ 2 2 এর জায়গায় আছে। 3 কি 3 এর জায়গায় আছে, হ্যাঁ 3 3 এর জায়গায় আছে। 4 কি 4 এর জায়গায় আছে, হ্যাঁ 4 4 এর জায়গায় আছে। 5 কি 5 এর জায়গায় আছে না, 5 5 এর জায়গায় নাই। 6 কি 6 এর জায়গায় আছে না, 6 6 এর জায়গায় নাই। আচ্ছা এটা হচ্ছে গিয়ে আগের, এটা একটু মুছে নেই, 6 ও আগের জায়গায় নাই। 7 কি আগের জায়গায়, ও 7 এর জায়গায় কি আছে, 7 7 এর জায়গায় আছে, তার মানে হবে আমাদের 0। 8 কি 8 এর জায়গায় আছে না, 8 8 এর জায়গায় নাই, তার মানে আমাদের হবে 1। তাহলে হলো কত, 1 2 এবং 3, তাহলে এই মান বেরোলো আমাদের 3। সেম ভাবে আমরা আপের জন্য করব, ডাউনের জন্য করব। আচ্ছা ডাউনের জন্য করব, এরপর হচ্ছে আমাদের সবচেয়ে কম আবার কোনটায় পাইছি, এইচ এর মান সবচেয়ে কম পাইছি আমাদের ডাউনে। তো এখন আমরা ডাউনে গেলে আমরা ট্রাই করব যে এখন আমরা পরের স্টেট গুলো ডাউন দিয়ে করতে। তো এখন আমরা করি, যদি করি আমাদের ডাউন থেকে আমাদের যাওয়া যায় কোথায়, আমরা নিচে যাইতে পারবো না, তিন দিকে যাইতে পারি, হয় রাইটে, নয় লেফটে, নইলে হচ্ছে কি আপে। তো আমরা এখন দেখলাম যে আমরা যদি রাইটে চলে যাই, এক ঘর আমরা যদি এই সাইডে যাই অর্থাৎ রাইটে যাই, তাইলে আমরা দেখতে পাইতেছি আমরা গোল স্টেটের সাথে মিলে যাই। তো আমরা যে সময় রাইটে গেলাম, আমরা গেলাম রাইটে, এখন দেখো 1 এর জায়গায় 1 চলে আসছে, 2 এর জায়গায় 2 চলে আসছে, 3 এর জায়গায় 3 চলে আসছে, 4 এর জায়গায় 4 চলে আসছে, 5 এর জায়গায় 5 চলে আসছে, 6 এর জায়গায় 6 চলে আসছে, 7 এর জায়গায় 7 চলে আসছে, 8 এর জায়গায় 8 চলে আসছে। তার মানে আমরা দেখতে পাইতেছি আমরা অলরেডি গোল স্টেটে আমরা পৌঁছিয়া গেছি। তো এখানে আমাদের এইচ এর মান কত হয়েছে, 0। তার মানে এটাই হয়েছে আমাদের গোল স্টেট। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই ছিল মূলত একটা এক্সাম্পল। এরপর আমি আরো একটা এক্সাম্পল রাখছি। তো আরেকটা এক্সাম্পল দিয়ে যদি আমি আবার একটু বুঝাইতে চাই, এখানেও সেম দুইটা স্টেট দেওয়া আছে, একটা ইনিশিয়াল স্টেট দেওয়া আছে, একটা গোল স্টেট দেওয়া আছে। সেম ভাবে আমরা ফাঁকা জায়গাটাকে রাইট, লেফট, আপ,
ডাউনে করে চেক করব। তো এখানে আমাদের ইনিশিয়াল স্টেটটা আমরা লিখে নিলাম। তো এখানে আমাদের কি করতে পারি, লেফটে তো আর জায়গা নেই, লেফটে আর যাওয়ার জায়গা নেই, আমরা তিনটা জায়গায় যাইতে পারি, রাইটে যাইতে পারি, আপে যাইতে পারি, অথবা ডাউনে যাইতে পারি। তো আমরা আপে যদি যাই, আমাদের আপে গেলাম, আপে গেলে আমাদের ফাঁকা জায়গাটা এখানে চলে আসলো আর ওয়ানটা চলে গেল আমাদের নিচে। তো এখন আমাদের দেখা গেল যে তোমার একটু চেক করে দেখি আমরা এইচ এর মান কত, গোল স্টেটের সাথে একটু চেক করি আমরা এইচ এর মান আমাদের কত দাঁড়ায়। তো এইচ ইজ ইকুয়াল টু আমরা একটু লিখি, এইচ ইজ ইকুয়াল টু একের জায়গায় এক আছে নাই, তার মানে এক হবে। দুইয়ের জায়গায় কি দুই আছে, হ্যাঁ দুইয়ের জায়গায় দুই আছে, তার মানে জিরো বসবে। তিনের জায়গায় কি তিন আছে, হ্যাঁ তিনের জায়গায় তিন আছে, তার মানে জিরো বসবে। চারের জায়গায় কি চার আছে, না চারের জায়গায় চার নাই, তার মানে এক বসবে। পাঁচ কি পাঁচের জায়গায় আছে, না পাঁচ পাঁচের জায়গায় নাই, তার মানে আবার এক বসবে। ছয় কি ছয়ের জায়গায় আছে, হ্যাঁ ছয় ছয়ের জায়গায় আছে। সাত কি সাতের জায়গায় আছে, হ্যাঁ সাত সাতের জায়গায় আছে। আট কি আটের জায়গায় আছে, না আট আটের জায়গায় নাই, তার মানে আবার একটা ওয়ান বসবে। তাইলে আমাদের এইচ এর মান কত বেরোইলো, আমাদের এইচ এর মান বের হলো 1 2 3 4, এইচ এর মান বের হলো 4। এরপর সেম ভাবে আমরা রাইটে নিয়ে দেখবো, ডাউনে নিয়ে দেখবো। তো আমরা তিনটা নিয়ে দেখলাম, আমাদের এইচ এর মান সবচেয়ে কম আসছে রাইটে, তার মানে আমাদের পরের স্টেট গুলো আমি আগেই বলছি এইচ এর মান যার কম আসবে পরের স্টেট গুলো আমরা সেই স্টেটটাকে নিয়ে চিন্তা করব। যেহেতু আমাদের রাইটে আমাদের এইচ এর মান গুলা কম আসছে বাকি দুইটার চেয়ে, তাই জন্য আমরা পরের স্টেট গুলো আমরা এইটা দিয়া এই স্টেটটা দিয়ে আমরা চিন্তা করব। তো এখানে আমরা যাইতে পারি কোথায়, ডাউনে যাইতে পারি, লেফটে যাইতে পারি, রাইটে যাইতে পারি, আপে যাইতে পারি। আচ্ছা, তো এখন আমরা যদি যাই, আমরা যদি একটু লেফটে যাই, তাহলে অলরেডি আমরা আগের স্টেটে পৌঁছে যাবো, এর জন্য আমাদের লেফটটা দেখানোর দরকার নেই, আমরা বাকি তিনটা দেখাবো, ডাউন রাইট আপ। আচ্ছা, ডাউনে যদি আমি যাই তাহলে মানে ফাঁকা জায়গাটা নিচে চলে আসে, 5 চলে যাবে উপরে। তো আর এখানে আমরা এইচ এর মানগুলো যদি ক্যালকুলেট করি, দেখি আমরা একটু এইচ এর মানটা আবার ক্যালকুলেট করে, আমি বারবার ক্যালকুলেট করে দেখাইতেছি, আশা করি কারো ভুল ধারণা থাকবে না এখানে, সবাই ক্লিয়ার হয়ে যাবে এই বিষয়ে। এই গোলটা আমি একটু লিখে নিলাম, আমরা সেম সবসময় আমরা গোল স্টেটের সাথে কম্পেয়ার করবো। আচ্ছা, একটু দেখি গোল স্টেটের সাথে কম্পেয়ার করে, গোল স্টেটের সাথে কম্পেয়ার করলে আমরা দেখতে পাইতেছি আমাদের ওয়ান এর জায়গায় ওয়ান আছে, ওয়ানের জায়গায় কি আমাদের ওয়ান আছে, ওয়ানের জায়গায় আমাদের ওয়ান আছে। দুইয়ের জায়গায় দুই আছে, তিনের জায়গায় তিন আছে, চারের জায়গায় চার আছে, পাঁচের জায়গায় পাঁচ আছে, ছয়ের জায়গায় ছয় আছে, সাতের জায়গায় সাত আছে, শুধুমাত্র আটের জায়গায় আট না, এর জন্য আমাদের এইচ এর মান হবে একটাই ওয়ান। সেম ভাবে আমরা রাইট আপ দুইটাই করব, কইরা দেখবো আমাদের এইচ এর মান কত বের হয়, এবং রাইট আপে ফাঁকা জায়গাটা নিয়ে স্টেট গুলো আইকা দেখাবো। তো দেখা, তো এইটার ক্ষেত্রে আমাদের এইচ এর মান সবচেয়ে কম বেড়েছে, তার মানে আমাদের পরের স্টেট গুলো এটা দিয়ে আমাদের চিন্তা করতে হবে, অর্থাৎ ডাউন দিয়ে চিন্তা করতে হবে। তো ডাউনের ক্ষেত্রে আমরা কয়টা দিকে যাইতে পারি, আমরা তিনটা দিকে যাইতে পারি, লেফটে যাইতে পারি, রাইটে যাইতে পারি, এবং আপে যাইতে পারি। কিন্তু আমরা আপে গেলে কি হবে, আপে গেলে দেখতে পাইতেছি আমরা আগের স্টেটে ফিরে যাব। তো আগের স্টেটে ফিরে যাওয়া আমাদের কাজ না, আমাদের কাজ হচ্ছে গোল স্টেটে যাওয়া। তো সেই ক্ষেত্রে আমি কি করতে পারি, আর দুইটা বাকি থাকে আমাদের লেফট আর রাইট। তো লেফটে গেলে আমি দেখতে পাইতেছি এইচ এর মান বেরোলো 2, আর রাইটে গেলে আমাদের এইচ এর মান বেরোলো 0, অর্থাৎ আমরা গোল স্টেটে পৌঁছে গেছে। তো এটাই হচ্ছে কি আমাদের গোল স্টেট, বা এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি সবাই এগুলো বুঝতে পারছো কিভাবে আমরা এইচ ধরবো আর কিভাবে আমরা এইচটা বের করব। রাইট প্লেসে থাকলে এইচ এর মান 0, বারবার বলতেছি আমি, রাইট প্লেসে থাকলে আমাদের এইচ এর মান 0 হবে, আর রং প্লেসে থাকলে আমাদের এইচ এর মান হবে 1। তো এই ছিল মূলত আজকে আমাদের ভিডিও। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও।